হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে লাশটা বাইর করলো, আমরা দেখার আগে মহিলা যাই জাপ দিয়ে লাশের উপরে পড়ছে। অথচ সব ওখানে মহিলাই করছে, আমরা তো কেউ নাই, আমাদের কোনো লোকজন নাই। লাশের উপর পরে লাশের সুরতের মধ্যে কিছু দেখি নাই। লাশটা ফাঁসি দিছে, ফাঁসি দিলে আমরা শোনা কথা আর কি, যে জিভা বাইরে যায়, পায়খানা দরজা বাইরে যায়, আরও কী হয়তো দাগটা কিছু থাকবে না, কিছু নেই, শুধু এইখানে এই পাশে একটা ছোটো কালো দাগ আছে। আপনার নামটা বলবেন, পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, পিতার নাম মিজানুর ইসলাম, সরাদারি কোম্পানিগঞ্জ নোয়াখালী। আপনি জ্যাকির কি হন? আমি জ্যাকির বাবা। একটু বলবেন আসলে জ্যাকির সাথে বর্ষা চৌধুরীর কী হয়েছিল? বর্ষা চৌধুরী আমি তো সঠিক জানতাম না, আমার ছেলে তো বিদেশ পাঠাইছে, বিদেশ গেছে, কিন্তু এর বিদেশের আগে সে যে তার সাথে ঢাকাতে কী করছে না করছে, ছেলেরে বিয়ে করছে এবং বলতে ফ্যামের খেলা খেলছে, কী কী খেলছে সব, মানে আমার বাড়ি থেকে যত টাকা পয়সা যত কিছু স্বর্ণ ছেলে, মানে আমার একমাত্র ছেলে, বড় ছেলে, আমার ফুল ফ্যামিলি আমেরিকা থাকে। আমার আত্মীয় শ্বশুরবাড়ি যত মানে শালা সম্বন্ধে ছেলের নানা নানি যারা সবাই আমেরিকা। তো ছেলে আদরের সবার একটাই মাত্র সন্তান, সে লেখাপড়া করে ঢাকাতে, এর কাছে টাকা পয়সার অভাব নাই, বাড়ি থেকে আনে, সবাই দিক থেকে আসে। এখন সে যে এই মেয়ের ফ্যামে করছে না কি করছে, আমরা জানি ছেলে লেখাপড়া করে, কিন্তু এখান থেকে সে হঠাৎ ছেলে করে না আমি বিদেশ যাবো, বাড়িতে গেছে বলছে যে ঠিক আছে বিদেশ যাবো, বিদেশে তখন বিদেশ পাঠাই দিছি দুবাই। এই পর্যন্ত আমি জানি, কিন্তু দুবাই থেকে হঠাৎ করে একদিন রাত্রে আমি তরাবির নামাজ পড়ি, বাড়িতে গেছি, যাই আর শুনি যে গর্ব চেঁচামেচি করে ছেলের মা এবং বাচ্চা, আমার ছোটো ছেলে দুইটা ওগুলা কী হয়েছে, ভাইয়া মারা গেছে। কেমনে ভাইয়া ফাঁসি দিয়েছে, কে বলছে, ওই যে বর্ষা চৌধুরী নামে এক মেয়ে ঢাকা থেকে ফোন করছে। তো হে কেমনে জানে, ছেলে তো দুবাই, না এই ফোন করছে বর্ষা চৌধুরী নাকি মারা গেছে ফাঁসি দিয়া। তো এটা তো আর অস্বীকারগিরি কথা। এরপরে দারোগা ফোন দিল, আমার ভাই সাহেব চেয়ারম্যান আসলো, এসব বসে কী ঘটনা সত্য না মিথ্যা, আবার দারোগার কাছে ফোন দিল। দারোগা বললো যে না ঠিক আছে, এটা তো এখন আমরা কী করব, আমরা আসি লাশটা নিয়ে যান। তো আমরা তো এটা ছেলে আমাদের নাকি এটা তো যাচাই করার দরকার আছে, আপনারা আসেন। এই যে আমরা আসতে আসতে ঢাকা পৌঁছতে পৌঁছতে 11টা বাজে গেছি। ওখানে আসলাম, হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে লাশটা বাইর করলো, আমরা দেখার আগে মহিলা যাই জাপ দিয়ে লাশের উপরে পড়ছে। অথচ সব ওখানে মহিলাই করছে, আমরা তো কেউ নাই, আমাদের কোনো লোকজন নাই। লাশের উপর পরে লাশের সুরতের মধ্যে কিছু দেখি নাই। লাশটা ফাঁসি দিছে, ফাঁসি দিলে আমরা শোনা কথা আর কি, যে জিভা বাইরে যায়, পায়খানা দরজা বাইরে যায়, আরও কী হয়তো দাগটা কিছু থাকবে না, কিছু নেই, শুধু এইখানে এই পাশে একটা ছোটো কালো দাগ আছে, এখানে একটা ছোটো কালো দাগ আছে, এটাই দেখছি, আর কিছু দেখি নেই। আর এরপরে মেয়ের অভিনয় এগুলো দেখি আমরা যথেষ্ট, আমি সন্দেহান। তখন আমি আমার চেয়ারম্যান সাহেবকে বললাম যে চেয়ারম্যান সাহেব, এই যে কী বুঝেন আপনি, কি এটা মেয়েতে যে অভিনয় করেন এগুলো তো আমার সন্দেহ, না আমি এটার ভিতরে কোনো কিন্তু আছে, আপনার করার অসুবিধা নাই, আমরা লাস্ট পোস্টমর্টম করামো, আর মামলা টামলার ব্যাপারে আমরা আগে চাই এনে কী করে। এই ভাগে চাইছে দারোগা নাই, দারোগা সিপাহি একটা পাঠাইছে, আপনাদেরকে লাশ নিয়ে যাওয়ার জন্য বলছে, এখানে যা যা আছে এগুলো করার পরে আপনারা লাশ নিয়ে যান, দারোগার সাথে পরে দেখা করিয়েন, রিপোর্টের জন্য আসলে তখন দেখা করিয়েন। তো রিপোর্ট আর আমরা খরচ বড় যা আছে চেয়ারম্যান সাহেব দিয়ে দিছি, 35,000 না 38,000 টাকা আসছে। পুরো টাকাতে যেমন বাচ্চারে দোয়াইছে, যে ওখানে আমি সারাক্ষণ খাড়াইছিলাম, ওখানে যারা দোয়াইছে এবং যারা ভিতরে ইয়ে করাইছে ডাক্তারের সহকারী যারা ছিল, এরা সবগুলোর সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হচ্ছে যে আপনার ছেলে ফাঁসি মরে নাই, আপনার সেই অন্য কোনো কারণে মারা হয়েছে। আপনি গতকাল ভিডিওতে দেখলাম যে কোনো একজন আপনাকে বলছিল আপনার ছেলে থেকে দুবাই থেকে এখানে বাসা কীভাবে চলে আসছিল, সেটা পরে কী জানতেন, কেমনে আসবে? এটা পরে আনছি, আগে জানি নাই, পরে দেশে আসছে, মেয়ে নাকি ফোন করে আনছে যে মেয়ে বিদেশ নিব, কানাডা নিব, একবার বললে নায়ক বানাবো, এরকম আশ্বাস দিয়ে ছেলেরা আনে। এয়ারপোর্টে আসার পরে ছেলেকে নিয়ে কাবিন করাই বিয়ে করে ফেলছে। সিটাং দিকে আসছে, এখন বিয়ে করেছে কোনো নেই, আমরা তো জানি না। না একবারের জন্য আমি বললাম না, এই যে আমি নিজে তো জানি ছেলে যে বাড়িতে ঢাকা আছে।
আচ্ছা, এই যে যখন করলেন আপনার, তবে শুনেন, ছেলের মা এবং ছেলের ভাই ব্রাদার যারা ছোট, ওরা সবাই জানে যে ছেলে ঢাকা আসছে, বিয়ে করছে। এখন ছেলের মা রাগ করে কথা বল না যে না তুই হয়তো মেয়ে শাড়ি দিয়ে নইলে বাড়ি চলে যাই, বিদেশ থেকে আসছো ঠিক আছে বাড়ি চলে যাই। এখন ছেলে মার কাছে অনুরোধ করছে যে মা আমি বিয়ে করে এলেছি, মেয়েটা মানি নাও। তখন না মানে নেবো, তুমি বাড়িতে আইলে মানে নেবো না, তোর বাপ আছে এদেরকে জানাবো। কেন না বাপরে আমি বলে আমি বলতাম না, ও না বললে তুই বাড়িতে আসলে যেটা করতে আমরা করবো। আপনি যেদিন তার লাশটা নিতে আসলেন এই মেয়ের বাসায় বা যেখান থেকে নিতে আসলেন, তখন জিজ্ঞেস করলেন যে আমার ছেলে এখানে কীভাবে আসলেন, এই কথাটা জিজ্ঞেস করলেন? না, মেয়ের তো কান্না ইয়া ধরে কান্না করার, মেয়ের শুধু এটাই বলছি বাবা আমার দোষ নাই, আপনারা পোস্টমর্টম করাইয়েন না। আমি পোস্টমর্টম করতে বলছি আর ওরা পোস্টমর্টম করাইয়েন না। তো আমি কেন পোস্টমর্টম করাইলে রিপোর্ট স্বইচ্ছায় ফাঁসি দিয়েছি, ফাঁসি আসবে, এখানে তো আর কারো হাত নাই। তো আমি কই তাহলে আমি একটা মামলা করি, এটা জিডি হলো কোনো জিডি, আমি কইছি আপনাদের কিছু করার দরকার নেই। আচ্ছা, এই লাশটা নিয়ে গেলেন কত সালে, কবে? লাশটা নিয়ে গেছি তখন 30 তারিখ দুপুরবেলা 2022 সালের রমজানে, 6 রমজান। প্রায় 2 বছর বেশি সময় পরে এখন এসে আবার এটা নিয়ে কথা হচ্ছে না। এটা কথা হচ্ছে মানে তখন তো আমরা মামলা করতে চাইছি, আমাদের মামলা নেই। যে দারোগা তদন্ত ছিল ওই দারোগার আমরা কার কাছেও যাইতে পারি নাই। দারোগারে বলছি, দারোগারে বললাম যে ছেলেটা মারা গেছে কোথায়, বর্ষা সৌদের বাড়িতে। তো বর্ষা সৌদি বর্ষা রুমে, তো রুমে মারা গেলে একটা রুমের লোক না থাকলে এর দরজা বন্ধ করে ফাঁসি দিছে না। তো আপনি এর বাইর করলেন কীভাবে? ইতস্ততা করি এটা সেটা করে আপনি এত কিছু জানার বিষয় না, আপনি দেন আমার মানে আমাদেরকে আমার ছেলে মারা গেছে, আমরা তেমন কিছু এই বলতে রাজি না। এরপরে যখন রিপোর্টের জন্য আমরা ঘোরাঘুরি করতেছি, রিপোর্টও আসে না। রিপোর্ট ওই একবার একটা এনওসি 15 দিন পর আসেন, 3 মাস পর আসেন, এরকম করে ঘুরে ঘুরে 9 মাস না 1 বছর পর দিচ্ছে রিপোর্ট। সেটা ঠিক আছে, তখন এটা হয় না বিভিন্ন কারণে। এখন মানে কীভাবে নতুন করে এখন মানে কেন এটা বিচার চাচ্ছেন? ব্যবস্থা সরকার চেঞ্জ হয়েছে, তখন তো এই যে এই রিপোর্টটার জন্য কাদের মিয়ার পিএসের আমরা আমাদের বাড়ির পাশে ওনারা অনুরোধ করছে, চেয়ারম্যানও অনুরোধ করছে, আমি দেখুন আপনারা রাস্তা নিয়ে যান, এটা যা করতে আমি দেখুন। যখন রিপোর্টের জন্য আসছি তখন কাদের মিয়ার পিএসে চেয়ারম্যান সাহেবরা বলে ভাই এটি মতো আগাইয়েন না, এটার হাত অনেক লম্বা, এই মহিলা প্রধানমন্ত্রী পর্যন্ত হাত আছে এর, এই পুলিশে। এবং ওই কি জানি আওয়াজ কাদের পিএস জাহাঙ্গীর। এখন আপনার বাবা হিসেবে আপনার সন্দেহ কি? আমার সন্দেহ, আমি 100% নিশ্চিত যে উপরওয়ালা জানে, আমি 100% নিশ্চিত যে আমার ছেলেকে ফাঁসি হয় নাই, ফাঁসি দেওয়া হয়েছে। এখন কি ছেলের বিচার চান? অবশ্যই বিচার চাই, আমার ছেলের সঠিক তদন্তপূর্বক দোষীর অবশ্যই ফাঁসি চাই আমি। এতদিন পরে প্রায় 2 বছর তো হয়ে গেল, এতদিন সরকার আমাদের কথাবার্তা কিছু করতে পারি নাই, টাকা দিয়ে চাইছি, বহুত কিছু দিয়ে চাইছি, কিন্তু আমরা আগাইতে পারিনি, মানে এদের হাত নাকি অনেক লম্বা। তো এখন তো শুনতে যে আসলে প্রধানমন্ত্রী হাত ছিল এদের, কাদের মিয়া এবং প্রধানমন্ত্রী কাদের মিয়া আমাদের বাড়ির পাশের লোক, কিন্তু আমরা চেয়ারম্যানটা দিয়ে, চেয়ারম্যান তাদের দলীয়, আর আমার বোর ভাই আমার শালা এদের দলীয় চেয়ারম্যান, কিন্তু ওরে দিয়ে চাইছি যেন না, এই যে পিএসএ বলে যে না এদের হাত আপনার কাছে লম্বা, ওইটা প্রধানমন্ত্রী পর্যন্ত এদের হাত আছে, আপনারা কেমন আগাবেন? আমার শেষ প্রশ্ন, মানে যেদিন লাস্ট নিতে আসছেন তখন তো বর্ষা চলে গেছে, চিনতেন না, জানতেন না? না। এখন তো একটু শুনেন। হ্যাঁ এখন বর্ষা কেমন? না ওটা দরজাল মহিলা, ওটা তো মহিলা না, ওটা মহিলা নাম কলঙ্ক, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। তো এখন যেগুলো শুনতেছি এই যে নাকি 5-6টা ছেলেকে এভাবে নষ্ট করছে, সবাই যে ওই যে অর্থ লোভী, সম্পদ লোভী, বিভিন্ন জন থেকে বিভিন্ন কিডন্যাপ করি হাইজ্যাক করি যে সম্পদ নিয়ে পাহাড় করছে।